বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কথায় নয়, কাজে বড় হতে হবে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমরা আবারও একটি দেশি এবং একজন পথ চালক, যিনি গাড়ি চালক হিসেবে কাজ করে থাকেন, একজন রেমিটেন্স যোদ্ধা তাকে বলা হয়। সংবিধানের ৭-এর অনুচ্ছেদে বলা আছে, আমি এই দেশের মালিক, আমি এই দেশের জনগণ। রাষ্ট্রের উন্নত করার জন্য অগ্রণী ভূমিকা সবাই পালন করে থাকেন। তার ধারাবাহিকতায় সুনামগঞ্জের দিরাই পৌরসভা গাগটিয়া গ্রামের নূর ইসলাম, বয়স ২৫, পিতা নুরুজ্জামান, দিরাই পৌরসভাধীন কিছুদিন আগে গাড়ি চালানো অবস্থায় তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আহত অবস্থায় রয়েছেন। চিকিৎসা তার পরিবারে সম্পূর্ণ চিকিৎসা করাতে খুবই হিমশিম খাচ্ছেন। যেখানে রয়েছে ঘরের অবস্থা খুবই বিচ্ছিন্ন, যেখানে ঘরের যে ঘরে তিনি বসবাস করেন সেই ঘরের অবস্থা আপনারা যদি দেখেন তাহলে হতবাক হয়ে যাবেন। আপনারা তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সেমিনারে বিভিন্নভাবে আপনারা টাকা পয়সা খরচ করে থাকেন, কিন্তু এই হতদরিদ্র পরিবার নূর ইসলাম আজ টাকা সুচিকিৎসা করাতে পারছেন না বলে আকুতি জানিয়েছেন তার পিতা এবং যিনি নূর ইসলাম সাহেব। ইতিমধ্যে ওনার পরিবারের একমাত্র ভরণ পোষণের ভার বহন করেছিলেন এই নূর ইসলাম। তার পরিবারে রয়েছে ৩-৪ সদস্য এবং রয়েছে তার মা। কান্নাকাটি করতেছেন তার ছেলের এই হার্টের জন্য, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে কান্নাকাটি একটি ঔষধের জন্য। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করতেছেন। আপনারা ফুটবল ক্রীড়ামোদী বা ক্রিকেট বা বিভিন্ন বিনোদন সামগ্রীর জন্য আপনারা টাকা পয়সা খরচ করেন। তাই আসুন না, একটা হতদরিদ্র পরিবারের দিকে হাত বাড়িয়ে দিই, যে ছেলেটির জন্য এই পরিবারের সৌন্দর্যতা এবং মাধুর্যতা, একটি হাসি ফুটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে, সারা দিন পরিশ্রম করে 2টি টাকা নিয়ে যখন ঘরে ফিরে তখন তার বাবা মার মুখে হাসি ফুটে আসে। আপনারা বলুন, একটি হাসির জন্য কতটুকু টাকা মানুষ খরচ করতে পারে, কতটুকু শ্রম বিসর্জন দিতে পারে, কতটুকু পরিশ্রম করে সেই পরিবারকে স্বচ্ছতার দিকে নিয়ে যাওয়ার অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তেমনিভাবে এই দিরাই পৌরসভাধীন গাগটিয়া গ্রামের নূর ইসলাম আজ অসহায়। মানবিক সাহায্য সহযোগিতার জন্য সবার নিকট হাত বাড়াচ্ছেন। আপনারা যে যত পারেন তত টাকা দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে এই ভাইটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তার পরিবারে দুবেলা দুমুঠো খাবারের জন্য সে কাজ করে নিয়ে আসতে পারবে, তার পরিবারটা স্বচ্ছতা হতে পারবে এবং তার যে জায়গায় তাকে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ছোট্ট একটি যে আপনারা তাঁবু বলেন বা যা কিছু বলেন, টিন দিয়ে বেড়া দিয়ে কিন্তু এখানে রয়েছেন। তার ঘরের অবস্থা ভালো নেই। ঘরটা বিগত ঝড় তুফানে কিন্তু কয়েকদিন আগে ভেঙে চুরমার